বন্ধুরা, গত 48 ঘন্টায় বিশ্ব রাজনীতিতে যা ঘটে গেছে তা কোনো হলিউড থ্রিলার মুভিকেও হার মানাবে। একদিকে যখন কিয়েভের মানুষ -20 ডিগ্রি তাপমাত্রায় বিদ্যুৎহীন অন্ধকারে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, ঠিক তখনই পৃথিবীর অন্য প্রান্তে সুইজারল্যান্ডের দাভোস থেকে আমেরিকার বিশেষ প্রতিনিধিরা মাঝরাতে গোপনে পাড়ি দিচ্ছেন মস্কোর ক্রেমলিনে। প্রশ্ন একটাই, যুদ্ধ কি সত্যিই শেষ হতে চলেছে, নাকি এটা আরও বড় কোনো ঝড়ের আগের নীরবতা? পরিস্থিতি এখন ধোঁয়াশাপূর্ণ। ডোনাল্ড ট্রাম্প বলছেন ডিল নাকি ফাইনাল স্টেজে, জেলেনস্কি বলছেন ডকুমেন্ট রেডি, কিন্তু ভ্লাদিমির পুতিন তিনি ক্রেমলিনে বসে মুচকি হাসছেন আর বুঝিয়ে দিচ্ছেন নো ডনবাস নো পিস, অর্থাৎ জমি ছাড়া কোনো শান্তি নেই। কেন এই মাঝরাতের গোপন যাত্রা? 4 ঘন্টার সেই বৈঠকে ট্রাম্পের দূতরা পুতিনের সাথে কি ডিল করলেন? আর হঠাৎ করে পৃথিবীর মানচিত্রে আবুধাবি কেন যুদ্ধের নতুন কেন্দ্রবিন্দু হয়ে উঠল? আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সেই সিক্রেট ডিল যা হয়তো আগামী কয়েক দিনের মধ্যেই বদলে দিতে পারে বিশ্ব রাজনীতির মানচিত্র। আমেরিকা কি ইউক্রেনকে রক্ষা করবে, নাকি ট্রাম্পের বিজনেসম্যান সত্তা ইউক্রেনকে বেচে দেবে খনিজ সম্পদের লোভে? বন্ধুরা, যুদ্ধের পর্দার আড়ালে এই আসল সত্যটা জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সুইজারল্যান্ডের দাভোস, বরফে ঢাকা পাহাড় আর বিশ্বের সবচেয়ে ধনী এবং ক্ষমতাধর মানুষের ভিড়, কিন্তু এবার সব ক্যামেরার লেন্স ফোকাস করছিল শুধু একজনের দিকে, ভ্লাদিমির জেলেনস্কি। গত 4 বছর ধরে যাকে আমরা দেখেছি শুধু অস্ত্র চাই, ট্যাঙ্ক চাই বলে চিৎকার করতে, এবার দাভোসের মঞ্চে তাকে দেখা গেল সম্পূর্ণ অন্য মেজাজে। জেলেনস্কি স্টেজে দাঁড়িয়ে রীতিমতো বোমা ফাটালেন। তিনি পকেট থেকে এক কাল্পনিক ফাইল বের করার ভঙ্গিতে বললেন, উই ফিনিশড উইথ দ্য ডকুমেন্ট, অর্থাৎ সব রেডি। আমেরিকার সাথে ইউক্রেনের সিকিউরিটি ডিল এখন শুধু সই করার অপেক্ষা। জেলেনস্কির বডি ল্যাঙ্গুয়েজ দেখুন, চোখে মুখে সেই যুদ্ধের ক্লান্তি নেই, বরং আছে এক অদ্ভুত আত্মবিশ্বাস, যেন ডোনাল্ড ট্রাম্প তাকে কানে কানে কোনো ম্যাজিক মন্ত্র বলে দিয়েছেন। ট্রাম্পও মিডিয়ার সামনে এসে সোজা বলে দিলেন পুতিন এবং জেলেনস্কি দুজনেই এখন ডিল করতে মরিয়া। ভাবা যায়, কদিন আগেও যারা একে অপরের মুখ দেখতে চাইতেন না, ট্রাম্পের জাদুতে তারা এখন এক টেবিলে বসতে রাজি। কিন্তু এই পুরো জৌলুসপূর্ণ মঞ্চে একটা বড় মিসিং লিঙ্ক ছিল, ভ্লাদিমির পুতিন সেখানে নেই। বন্ধুরা, আপনারা যদি ভাবেন পুতিন এই খেলার বাইরে, তবে ভুল ভাববেন। এখানেই গল্পের আসল টুইস্ট। ঠিক যেই মুহূর্তে জেলেনস্কি দাভোসের মঞ্চে হাততালি করছেন, ঠিক সেই মুহূর্তেই ট্রাম্পের সিক্রেট ব্রেন বা আসল টিম দাভোসের পেছনের দরজা দিয়ে বেরিয়ে চুপিসারে প্লেনে উঠে পড়ছে। তাদের গন্তব্য ওয়াশিংটন নয়, তাদের গন্তব্য শত্রুর ডেরা, সোজা মস্কো। দাভোসের লাইট নিভে যাওয়ার আগেই সম্পূর্ণ গোপনে একটা প্রাইভেট জেট রাশিয়ার মাটি স্পর্শ করে। প্লেন থেকে নেমে আসেন ডোনাল্ড ট্রাম্পের 2 তরুপের তাস, তার জামাতা জ্যারেড কুশনার এবং দীর্ঘদিনের ছায়াসঙ্গী স্টিভ উইটকফ। গন্তব্য সোজা ক্রেমলিন। তখন ঘড়িতে রাত 12টা। হাড় কাঁপানো ঠান্ডার মধ্যে মস্কো যখন গভীর ঘুমে, ক্রেমলিনের ভেতরে তখন উত্তাপ তুঙ্গে। ভ্লাদিমির পুতিন এই হাই প্রোফাইল টিমকে স্বাগত জানান। বৈঠক চলল টানা 3.5 ঘন্টা, ভোর রাত পর্যন্ত। একটু ভেবে দেখুন দৃশ্যটা। সীমান্তে যখন ইউক্রেন আর রাশিয়ার সৈন্যরা একে অপরের রক্ত ঝরাচ্ছে, ঠিক সেই সময় আমেরিকার খোদ প্রেসিডেন্টের প্রতিনিধিরা শত্রুর ডেরায় বসে ডিনার করছেন। এটাকে কি শুধু বৈঠক বলবেন, নাকি বিশ্বের ভবিষ্যৎ ভাগ বাটোয়ারা? ক্রেমলিনের লিক হওয়া তথ্য বলছে পুতিন এই বৈঠকে সোজা ডিপ্লোম্যাটিক ভনিতা করেননি। তিনি সোজা একটা ম্যাপ টেবিলে বিছিয়ে দেন আর লাল কালি দিয়ে দাগিয়ে দেন সেই সব এলাকা যা তিনি কোনো মতেই ছাড়বেন না। পুতিনের মেসেজ ছিল ক্রিস্টাল ক্লিয়ার, কথা হবে, কিন্তু শর্ত ঠিক করব আমি। আর এই 4 ঘন্টার ম্যারাথন বৈঠকের পরেই এলো সেই গ্রিন সিগন্যাল। ঠিক হলো, ফাইনাল ফয়সালা হবে এক নিরপেক্ষ মাটিতে। আমেরিকার ওয়াশিংটন নয়, রাশিয়ার মস্কো নয়, গন্তব্য এবার মরু শহর আবুধাবি। সেখানেই হবে ইতিহাসের সবচেয়ে বড় ত্রিপাক্ষিক বৈঠক। মস্কোর বরফ গলা ঠান্ডা থেকে সোজা আরবের তপ্ত মরুভূমি। যুদ্ধের পরবর্তী কুরুক্ষেত্র এখন আবুধাবি। তবে এখানে কোনো ট্যাঙ্ক বা মিসাইল চলবে না, যুদ্ধ হবে মগজের। আর এই লড়াইয়ের জন্য পুতিন পাঠাচ্ছেন তার সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র, রাশিয়ার দুর্ধর্ষ গোয়েন্দা প্রধান অ্যাডমিরাল ইগর কস্তিউভকে। উল্টো দিকে ইউক্রেনের ডিফেন্স মিনিস্টার রুস্তেম উমেরভ।
কিন্তু এই হাই ভোল্টেজ মিটিং ভেস্তে যেতে পারে মাত্র দুটো শব্দের কারণে, কোডনেম আঙ্কারেজ ফর্মুলা। গত বছর আলাস্কার আঙ্কারেজে ট্রাম্প এবং পুতিনের মধ্যে যে গোপন কথা হয়েছিল, রাশিয়া সেটাকেই তাদের বাইবেল মেনে বসে আছে। তাদের দাবি সিম্পল কিন্তু নিষ্ঠুর, নো ডনবাস, নো সিজফায়ার। বন্ধুরা, ব্যাপারটা একটু সহজে আপনাদের বুঝিয়ে বলি। ডনবাসের 80% মাটি ইতিমধ্যেই রাশিয়ার দখলে, কিন্তু পুতিন বলছেন বাকি 20% আমাকে দিতে হবে। অর্থাৎ ইউক্রেনীয় সেনাবাহিনীকে নিজের দেশের মাটি থেকে নিজের ঘরবাড়ি ছেড়ে পিছু হটতে হবে। ক্রেমলিন সাফ জানিয়ে দিয়েছে এটা কোনো অনুরোধ নয়, এটা তাদের আলটিমেটাম। এখন প্রশ্ন হলো, জেলেনস্কি কি এটা মানবেন? দাভোসে দাঁড়িয়ে তিনি বলেছিলেন জমি নিয়ে কথা বলা কঠিন, তিনি সরাসরি না বলেননি। কিন্তু ভাবুন তো, একজন প্রেসিডেন্টের পক্ষে কি সম্ভব কলমের এক খোঁচায় নিজের দেশের 20% মাটি শত্রুর হাতে তুলে দেওয়া? এটা কি শান্তি চুক্তি নাকি রাজনৈতিক আত্মহত্যা? আবুধাবির ওই বদ্ধ ঘরে ঠিক এই প্রশ্নেরই ফয়সালা হবে। পুতিন যদি হন দাবার বোরের রাজা, তবে জেলেনস্কি চাইলেন তার শেষ এবং সবচেয়ে শক্তিশালী বোরে। জেলেনস্কি জানেন অস্ত্রের লড়াইয়ে রাশিয়াকে হারানো কঠিন, তাই তিনি টেবিলের উপর ফেললেন এক নতুন তাস, যার নাম ইকোনমিক লো। জেলেনস্কির প্রস্তাবটা শুনলে চমকে যাবেন। তিনি বলছেন, ঠিক আছে, ডনবাস নিয়ে লড়াই বন্ধ হোক। ডনবাস হবে একটা ডিলিমিটারাইজ জোন বা সেনা মুক্ত এলাকা, অর্থাৎ সেখানে রাশিয়ার ট্যাঙ্কও থাকবে না, ইউক্রেনের সেনাও থাকবে না। কিন্তু ফাঁকা মাঠে কি থাকবে? থাকবে আমেরিকার ব্যবসা। জেলেনস্কি ডনবাসকে একটি ফ্রি ইকোনমিক জোন হিসেবে ঘোষণা করতে চাইছেন। কেন জানেন? কারণ ডনবাসের মাটির নিচে লুকিয়ে আছে লিথিয়াম, টাইটানিয়াম এবং ইউরেনিয়ামের মতো মহা মূল্যবান খনিজ সম্পদ, যার বাজার মূল্য $1 ট্রিলিয়ন। জেলেনস্কি খুব ভালো করেই জানেন ডোনাল্ড ট্রাম্প একজন ঝানু ব্যবসায়ী। তিনি ট্রাম্পকে সোজা অফার দিচ্ছেন, আমার দেশের মাটি ব্যবহার করুন, খনিজ তুলুন আর লাভ পকেটে ভরুন। এটা জেলেনস্কির এক ঢিলে দুই পাখি মারার এক ভয়ঙ্কর কৌশল। যদি আমেরিকার বড় বড় কোম্পানি ডনবাসে বিনিয়োগ করে, তবে তাদের স্বার্থেই পেন্টাগন ওই এলাকাকে রাশিয়ার হাত থেকে রক্ষা করবে। পুতিনকেও বলা যাবে, দেখুন, আপনার সীমান্তে কোনো সেনা নেই, আছে শুধু ব্যবসা। এটা জেলেনস্কির জন্য কোনো সাধারণ চুক্তি নয়, এটা হলো তার লাইফ ইন্স্যুরেন্স পলিসি। কিন্তু প্রশ্ন হলো, ভ্লাদিমির পুতিন কি এতই কাঁচা খেলোয়াড়? তার অতীত রেকর্ড বলছে তিনি জমিতে বিশ্বাসী, বাণিজ্যে নয়। ট্রাম্পের ডলারের লোভ কি পুতিনের জেদের দেওয়াল ভাঙতে পারবে? বন্ধুরা, ভিডিওর শীর্ষে এসে দাঁড়ায় এক ভয়ঙ্কর বাস্তবতার সামনে। বন্ধুরা, ভেবে দেখুন এই মুহূর্তের বৈপরীত্যটা। একদিকে আবুধাবির 5 স্টার হোটেলের এসি রুমে চলছে কফির কাপে চুমুক দিয়ে মানচিত্র ভাগাভাগির খেলা, আর ঠিক একই সময় কিয়েভের রাস্তায় মাইনাস তাপমাত্রায় মানুষ খড়কুটো জ্বালিয়ে একটু উষ্ণতা খুঁজছে। রাশিয়ার মিসাইল শুধু ইউক্রেনের পাওয়ার গ্রিড ধ্বংস করেনি, ধ্বংস করেছে সাধারণ মানুষের বেঁচে থাকার স্বপ্ন। পুতিন খুব ভালো করেই জানেন মিসাইল দিয়ে ইমারত ভাঙা যায়, কিন্তু হাড় হিম করা শীত দিয়ে একটা জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়া সহজ। এটাই তার উইন্টার ওয়ারফেয়ার। জেলেনস্কি এখন দাঁড়িয়ে আছেন এক জ্বলন্ত আগ্নেয়গিরির মুখে। একদিকে দেশের সার্বভৌমত্ব, অন্যদিকে নিজের নাগরিকদের প্রাণ। তাকে বেছে নিতে হবে মাটি বাঁচাবে নাকি মানুষ। আবুধাবির ওই বদ্ধ ঘরের ভেতরে আসলে কি সই হচ্ছে আমরা কেউ জানি না। ট্রাম্প কি পারবেন তার ডিল অফ দ্য সেঞ্চুরি দিয়ে বিশ্বকে চমকে দিতে, নাকি পুতিনের ইস্পাত কঠিন জেদের কাছে হার মানবে পশ্চিমা কূটনীতি? উত্তরটা সময় দেবে। কিন্তু যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, আপনি যদি আজ জেলেনস্কির জায়গায় থাকতেন কি করতেন? শান্তির জন্য নিজের দেশের মাটি শত্রুকে দিয়ে দিতেন, নাকি শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই চালিয়ে যেতেন? আপনার মতামত কমেন্টে করে জানাবেন, কারণ আপনার মতামতই আমাদের আলোচনার শক্তি। বিশ্ব রাজনীতির প্রতিটি ব্রেকিং আপডেট সবার আগে এবং গভীর বিশ্লেষণের সাথে জানতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন।